উত্তর থেকে একটা শট নিয়ে যেত না কয়জনে মিলা করছে এটা কি ওর একের ক্রেডিট নাকি কেউ আছে এটা বিষয় দাদা গ্লাস পর্যন্ত যায় না। তবে ইঞ্জিনে আরো কিছু অংশ ছিল যেগুলো আমরা খুলে ফেলছি, অনেক দামি হয়, মানে একটা ছিল আর কি তার আগের প্লেনে ইউজ করার মতো। এই ফ্রেমিং আছে ঠিক আছে কমপ্লিট প্রথমে সে অনেক গবেষণা করে একটা প্লেন বানিয়েছিল আল্ট্রালাইট। পরবর্তীতে সেই প্লেনটা কিছু পরিমাণ ফ্লাই করার পরে একটু দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে সে এই যে আপনারা যে প্লেনটি দেখতে পাচ্ছেন এটি আর কি 1 বছরের গবেষণা পরে অনেক প্রচেষ্টার পরে আর কি এটা বানিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্লেনটি এখন এই আকাশে ফ্লাই করতে পারে, অনেকবার ফ্লাই করেছি। তো বানাচ্ছে এই প্লেনগুলা, তখন আমাদের কাছে মানে খারাপ লাগছে যে অপর সাইড টাকাগুলো নষ্ট করতেছে, পাগলামি ছাড়া আর কিছু না। কিন্তু এখন বর্তমানে যা দেখতেছি যে না, ও যা করছে ওর এটা ভালো একটা অর্জনের জন্যও করছে। স্বল্প শিক্ষিত একটা ছেলে হিসাবে ও যে কাজটা করেছে আমি আসলে ওর উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি। যদি সরকার যদি ওর পাশে দাঁড়ায় বা কোনো সংস্থা যদি ওর পাশে দাঁড়ায়, আশা করিও এটা একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে যেতে পারবে। এই ধরনের টেকনিক্যাল বিষয়ে আসলে এই লাইনে যারা গবেষণা করে পড়াশোনা করে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে। ওনার আসলে আগ্রহ ছিল যে আমি আরসি প্লেন তৈরি করবো, রিমোট কন্ট্রোল যে প্লেনগুলো ওইগুলো তৈরি করব। তো আস্তে আস্তে ওইটা থেকে ওনার মাথায় আসলে চিন্তা আসলো যে আসলে আমি যেহেতু আরসি প্লেন তৈরি করতে পারতেছি, রিমোট কন্ট্রোল প্লেন সফলভাবে তৈরি করতে পারতেছি, তাহলে হয়তো আমি নিজে উঠতে পারবো, এরকম একটা প্লেন আমি তৈরি করতে পারবো। তো ওই চিন্তা চেতনা থেকেই উনি আসলে এটা তৈরি করছে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সকলের উনি সফল হয়েছে।